এই দুঃখ কই কমু? বেলাল, বেলাল কিতাবে আসছে, শুধু বেলাল নয়, সারা বিশ্বের আলেমদের এলেম একসাথ যদি করা হয়, বেলালের 1 সেকেন্ডের এলেমের সমান হবে না। ও বেলাল, তোমার জন্য এত বড় ঘোষণা। তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছ? তুমি কোন ভার্সিটিতে লেখাপড়া করেছ? তুমি কোন কলেজের ছাত্র? বিলাল যদি বেঁচে থাকতেন বলে দিতেন আমি রহমাতুল লিল আলামিনের ভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ, জোরে বলো আল্লাহু আকবার। বেলাল, বুখারীর হাসিয়ায় আসছে, আব্বা মেরাজের রাতে নবী যখন জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন, বেলালের জুতার আওয়াজ। এ বেলাল, তোমারে দুনিয়ায় রেখে গেলাম, বুখারীর হাসিয়া, তোমারে দুনিয়ায় রেখে গেলাম, জান্নাতে তোমার জুতার আওয়াজ পাইলাম। নবী কেমন নবী, দেখে নাই বেলালকে, শুধু জুতার আওয়াজ, এটা বেলালের জুতার আওয়াজ, তাও নবী জানে। সুবহানাল্লাহ, বলতে তো বলতে কাশেমের জুতার আওয়াজ, মুখলেস বাবার মুখলেসের জুতার আওয়াজ না, বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ পেয়েছি। কোথায়? জান্নাতে। কোটি 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 মিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে জান্নাত। বেলাল কয় আমার তেমন কোনো আমল নাই। তা কি করছো? তাহিয়াতুল উজু, উজু করার পরে 2 রাকাত নামাজ আপনি শিখাইছেন, ওইটা পড়ি আর আপনার জীবনের সাথে বেশি ভালোবাসি। নবীকে কয়লা আনতা মান মা'আম ওয়ালা আনতা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথে একসাথে জান্নাতে থাকবে। মুসলিম শরীফের হাদিস, উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার উঁচা, কিন্তু এটা পাথরের পাহাড়। মোটামুটি কয় মন হইতে পারে? 5-7 মন ওজন হইব। বুঝতেছি না? 11 কিলোমিটার লম্বা আর 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা। নবীজি মুসলিম শরীফে বললেন এই পুরা পাহাড় সমান কত কোটি মিলিয়ন মিলিয়ন টন হবে, মন নাম টন টন, কত কোটি টন ওজন হবে। এই ওজনের স্বর্ণ যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবীদের 1 টাকার সমান হবে না। সেই সাহাবীরা আজ পর্যন্ত ইতিহাস, কোরআনের ইতিহাস, হাদিসের ইতিহাস সব ঘাটাঘাটি করবেন, একজন সাহাবীও পাবেন না যারা নবীজিকে আমার মতো বলেছে। কারণ আপনি চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন, টেবিলটা, চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন, তখন কিন্তু পেটিয়া বাজারের কফি খাওয়াইতে পারবেন। যখন আপনি চেয়ারম্যানকে মনে করবেন, চেয়ারম্যানের নাম বাদল, নাম কি? আমাকে বাদলে না, তখন কিন্তু রংসা আসবে। যখন আপনি বাদলের চেয়ারম্যান মনে করবেন, চেয়ারম্যান আল্লাহ বানাইছে, তখন কিন্তু আপনি রংসা খাওয়াইতে একটু লজ্জা লাগবে, এবং সাধারণ একটা স্যারে বসাইতে লজ্জা লাগবে। আপনি কেবল এই দোকান থেকে তোর এই হাতাওয়ালা স্যারটা ধরে চেয়ারম্যান সাহেবরে কেমনি হেনে বসাই, কথা ঠিক কিনা? এই আমরা এই পাগলগুলা, হাবিবের গোলামগুলা কেন নবীকে সম্মান করতে পারি জানেন? আমরা নবীজিকে আমাদের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না, কথা ঠিক কিনা? জাবালে হেরা, গত রোজার 17ই রমজান আমি রওজা মুবারকের সামনে ছিলাম, বলে এই গজলটা আমি লিখছি মহব্বতে। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে। ওই পাহাড়ের নাম জাবাল মানে পাহাড়, পাহাড়ের নাম হেরা পাহাড় ছিল, কিন্তু এখন এটা হেরা পাহাড় কয় না, নূরের পাহাড় কয়। মক্কা মদিনা গেলেই দেখবেন মক্কা শরীফ আপনারা ডাকতেছে জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, তাল হেনা, তাল হেনা, এসমা, এসমা, এসমা মানে শোনো। কই যাইবা? জাবালে নূর। জাবালে নূর হইল কবে? আমাকে ওস্তাদরা তো ওয়াজ করছে জাবালে হেরা, হেরা পাহাড়, এটা নূরের পাহাড় হইল কবে? যেদিন নবীজি এই কোরআন নাজিলের পাহাড়ে ছিলেন, মোরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল, নামাজ নাজিল হয়েছে থিওরিক্যাল। নবীজি নামাজ নাজিল হওয়ার আগে নিজে নামাজ পড়ছেন। কিরে নবী তুই কেমনে চিনবি বেড়া? নামাজ মেরাজের রাত্রে নাজিল হয়েছে, ফরজ হয়েছে, এর আগে নবী কি নামাজ পড়লেন? নবী হইল প্র্যাকটিক্যাল নামাজ। আমি জাবালে নূরের গুহায় ঢুকছি,
বৃষ্টিও ঢুকবে না, আবার বাতাস ঢুকবে। কি কারবার? বৃষ্টি পড়লে ঢুকবে না, কিন্তু বাতাস ঢুকবে। ওখানে কেন নবী নির্বাচন করলেন এখানে আমি থাকবো, মুরাকাবা মুশাহাদা করব? ফাঁক দিয়া কাবা শরীফ দেখা যায়, এত দূর, সেখান থেকে খানায় কাবা দেখা যায়। বাতাস ঢুকবে কিন্তু বৃষ্টি ঢুকবে। সেই জায়গায় 40 দিন 40 রাত পরে আমি এই গত রোজার 17 রোজায় আমি রওজা মোবারকের সামনে আপনাদের ছোট মাঝের আগে এই গজলটা আমি লিখলাম। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে বলো না, জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না? চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী সবাই, চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর। বুঝালেছেন আপনারা? এটা ইমানদারের লক্ষণ। মারহাবা। এন্তেকালের কার ব্যাপারে তুমি কথা বলেছ? এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, মা খাদিজার জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, আজ চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। হাত তুলে এখন দেখাইতে একটু কারণ আছে, আমি যখন কমো। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি ভালো না, আশিকি পাগলার দাওয়াত কে কে। আমিন কন, আরো জোরে আমিন কন। তাইলে আল্লাহর কোরআন থেকে আমরা পেয়ে গেলাম এরা নবীরে চিনে। আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠায় বলতেছেন এরা নবীরে চিনে। কেমন চিনে? আল্লাহ একটা সন্তান যেমন বাবায় চিনতে ভুল হয় না, ছেলে চিনতে ভুল হয় না, মেয়ে চিনতে ভুল হয় না, ঠিক আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে, লা ইয়াকতুমুনাল হক, এরা সত্য কথা গোপন করে। শুধু গোপন করেই না, আমার আল্লাহকে গোপন করার পরে আর একটু জানিয়ে দিলাম, ওহুম ইয়ালামুন মানে জানে, তারা ভালো কইরাই আমার বন্ধুর ব্যাপারে জানে, তারপরও তারা গোপন করে। এখন আমার আল্লাহ একটু গোসা হয়ে গেলেন। গোসা হইয়া রব্বুল আলামিন বলতেছেন 7 পারায় ফতোয়া দিলেন। মাওলানা জাহাঙ্গীর ফতোয়া দিন, আপনারা মানবেন না, বাজার নামটা বেয়াদবি করি। হাবিবুর রহমান মাওলানা ফতোয়া দিলে আপনারা মানবেন না, পিসা হুজুর কাবলারা ফতোয়া দিলে আপনারা মানবেন না, মুখলেস বাজানে ফতোয়া দিলে মানবেন না, মাওলানা নুর ইসলাম ফতোয়া দিলে মানবেন না। আমার আল্লাহ কয় যারা নবীরে চিন্না না চিনার ভান করে, এই ভান করার মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া। মারহাবা কর। এই মারহাবা আসতে করলে হবে না। এখানে কো হাবের সাহেব আছেন, আপনি মুখলেস বাবা আসেন, দেখেন তো 7 পারার 9 পৃষ্ঠা বেরিয়েছে নি কোরআন শরীফ আপনাদের। নাতি গজল কইছে জালা জোড়ায় না, জালা জোড়ায় না, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায়, জালা জোড়ায় আমার, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমার, নবী গো একটুখানি ভালোবাসা, একটু দিও তুমি আমার
রে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায়। এই কোরআন শরীফ আপনাদের এলাকার না করবো পেটুয়া বাজারের এদিকে সেদিকে না, সে ফিলাওহে মাহফুজ, সেটা তো অন্য কথা। হাকিকত শরীয়তে এই কোরআন শরীফ জিল এই এলাকার না, আমি আনি নাই। আমার কোরআন শরীফের জিল উপরের কালার অন্যরকম গাড়িতে আছে। তাইলে চিহ্ন দেওয়া, যেহেতু কোরআন শরীফ আমার না, চিহ্ন দেওয়ার চিহ্ন নাইও। আমি আপনাদের দিকে ফিরে বলছিলাম 7 পারার 9 পৃষ্ঠা, চাইয়া দেখি 7 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছেন। একটুকু দোয়া করা যাবে না আমার যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়? এই দোয়াটি কি করা যাবে না? আমাকে যেন আল্লাহ অহংকার থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 পারায় বললেন ওরা আমার নবীরে চিনে, চিনার পরেও তারা না চিনার বান করে। এখন 7 পারার 9 পৃষ্ঠা, এইটা হইল 9 পৃষ্ঠা। বাজান হাফেজ সাহেব দেখাইছে 7 পারার 9 পৃষ্ঠায় বাহির হইয়া রয়েছে। মনে হয় বেতাল্লা মানুষ কিছু এখানে আছে, মনে হয় বেতাল্লা মানুষ না থাকলে আমি খুঁজতে হইল না। মনে হয় আমার আল্লাহ নিজেও চায় এই আলোচনা করো। রব্বুল আলামিন ফতোয়া দিলেন, ফতোয়াটা হলো আল্লাযীনা খাসিরু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আবার ওই আয়াত, নবীর চিনে সন্তান যেমন চিনতে ভুল হয় না, আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু চিন্নাও না চিনার ভান করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম। আমার ফতোয়া তো কোনো বাপের বেড়ার কাটার কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ কয়, তোমরা যে সুন্নিরা কষ্ট করতেছো, এদেরকে বুঝাইতে চেষ্টা করতেছো, কিন্তু তারা বুঝে না। কেন বুঝে না? আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, বাজান আসেনি মুখলেস বাবা, আল্লাযীনা খাসিরু, তাহারা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। কি হয়েছে? কি হয়েছে? আল্লাহ কয় আরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন ক্ষতি গো? রব্বুল আলামিন কয় এমন ক্ষতি যেটা পূরণ কোনোদিন হবে না। ফাহুম লা ইউমিনুন, এরা যতই কোরআন হাদিস শুনুক, তোমরা শোনাও, এরা কোনোদিন ঈমান আনবে না। বলতেছেন কে? হাত তুলে দেখা। আল্লাহ বলতেছেন এরা কোনদিন ঈমান আনবে না। ফাহুম লা ইউমিনুন, আরে এমন ক্ষতি নাইলে কি এই সমস্ত কথা কি মুখে আসতে পারে? আল্লাহ বললেন যে ভাইজান, আপনার ভাইজান কইছি, যেই ভাইজান বলল যে নবী লেখাপড়া জানতেন না, আলিফ বা তাসা জানতেন না। আচ্ছা, আমনগো যে মক্তবে হুজুরে পড়ায়, হুজুরে কোরআন শরীফ পড়ায় না, এটা কি হুজুরে জান্না না না জান্না? হুজুরে আগে মনে হয় শিখছে, এরপরে শিখেছে, তা না? তা আল্লাহ 1 পারার 19 পৃষ্ঠায় কয় রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি করব না। করব কেডা? কয় আমার নূরের নবী। সুবহানাল্লাহ। তো নবী লেখাপড়া না জানলে তেলাওয়াত করব কেন? এটা একটা পাগলামি কথা না? তা পাগলে কি না কয় ছাগলে, এটা ফরিদপুরে কয় ছাগলে, কি না? দুনিয়াদারিতে পেয়ে গেছে আপনাদেরকে, আমাদেরকে দুনিয়াদারিতে পেয়ে গেছে। এই জন্য আমি গজলে লেখছি কয়েকদিন আগে, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালো বাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। আমিন কয় না? ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন শোধ হবে না কোনো দিন গো বাবা মার এই ঋণ। কাশেম বাবা বাজান, আমার আব্বার লেগে দোয়া করেন। আজকে 6 মাস আমার বাপে বিছানায় পড়া, দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আমিন। আব্বা জানদারে আমার ভাইজানদের কেন সমস্যা? ওনাদের মুর্শিদ নেই। কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না।
নৌকা বোঝাই কিতাবে। আমাদের মুর্শিদ আছে, যার কারণে ফালতু কথা জবান দিয়ে বের হয় না। কেন? বাতাস যখন আসে সব পাতা উড়ায় নিয়ে যায়। পাতায় কয় নিতার বিনা বাতাসে খালি একটা বাড়ি লাগবে, কিন্তু যেই পাতাটা ইটের নিচে, যেই পাতাটা ইটের নিচে, ওই পাতা কিন্তু বাতাস আসে কয় উৎসাহ হলে যেমন পাতায় কয় নিয়া দেখ দেই ইট নিতারে না। তা আমরা হইলাম আমাকে উপরে, আমরা হইলাম পাতা, আমাকে উপরে ইট আছে। এই ইট হইলে আমাকে পীর মুর্শিদ মারহাবা কয় না বেড়া, এই জন্য আমাকে নিতারে না, ফালতু কথা বের হয় না, বের হবে না ইনশাআল্লাহ। আব্বা জান্নারে আমার এখন আমরা বলতেছি ইয়াকা নাবুদু, পূর্বের জায়গায় জায়গা 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 পূর্বের জায়গায় যাই। বাবা আসছে, আসছে আমাদের প্রধান আলোচক আমার বাবাজি আসছে, খুব ভালো একজন আলোচক, আল্লাহ বাসায় রাখুক, আমিন। আমার এখন বয়স হয়েছে না, হয়তো চুলদারি একটু কম পাকছে, কিন্তু পাকছে তো। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আর কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বাজান, আমি বলি আপনার আম্মা কি কয়, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। বউর কাছে যদি কন বাচ্চার মা বুড়া হয়েছি, কোনোদিন বিশ্বাস করব? কইব যে আপনার বায়ু সর আছে না, ওই বায়ু সরা বোঝে, এই বায়ু সরায় চুল পাক, আসলে কোনো বয়সই পাচ্ছে, ঠিক নিও আব্বা জানলারে আমার। এখন আমরা আমার আল্লাহকে বললাম মালিক ইয়াউমিদ্দিন, মুর্শিদের কথা যেহেতু আছে একটু কওয়া লাগে না, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের বিচারক তুমি, স্বামী তুমি। কেন বলো? বলি কেন আমরাও জানেন আমিও জানি, কারণ আল্লাহ যেদিকে বলবেন সেই দিকেই তো রায় হবে। নূরের নবী যেই দিকে থাকবে ওই দিকেই রায় হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক আমারে মানো, আমরা বলে দিলাম কেমন মালিক মানি, ইয়াকা নাবুদু, আপনারও ইবাদত করি। আর কি করো? আমরা বলে দিলাম পরের শব্দে ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ কয় আমার কাছে সাহায্য চাও, এখন কি সাহায্য চাও? আমরা বলে দিলাম সাহায্যটা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক রাস্তা দেখাও। যখন কইলাম যে ইয়াকা নাবুদু, এটা বাংলা অর্থ হলো তোমারই ইবাদত করি, তা করো, তারপরে কি ইয়া আমরা কইলাম ইয়াকা নাস্তাইন, আর কারো কাছে সাহায্য চাই না, তোমার কাছেই চাই। তা আল্লাহকে কি চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেইটা তোমার সরল সঠিক রাস্তা ওইটাই আমাকে চালাও। প্রতিদিন 54 বার কইতাছি। কয়বার? প্রতিদিন 54 বার কইতাছি সঠিক রাস্তা চালাও। আমার আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামতি বান্দা, আমার আল্লাহকে যে পথে আমার নিয়ামতি বান্দা বান্দিরা যাদেরকে নিয়ামত দিয়েছি, এইটাই হইল সরল সঠিক সোজা রাস্তা। কইতাছে কেডা? জোরে কয় না, দেখছো? এই সরল সঠিক রাস্তার মানুষগুলি অনেকগুলো ওয়াজ মনে হইছে, কই কথা কেন কই ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশকে তো মিলে না, আমি কই না মনের কথা। আজকে আশেক পাইছি কিছু, কই আপনাকে আশেক কইছি, আল্লাহ কবুল করুন। অনেকগুলি কথা আনআমতা আলাইহিম কইয়া অনেকগুলি কথা মনে হয়েছে। এক মহিলা, একজন আল্লাহর ওলি আনআমতার কাছে আইছে একটা আপেল লইয়া। আপেলের এক পাশ লাল আর এক পাশ হইল খয়েরি রঙের।
হুজুরের সামনে রাইখা দাঁড়ায় রইস। নূর ইসলাম মুরিদ, জাহাঙ্গীর মুরিদ, কাসেম মুরিদ, মোখলেস মুরিদ, এইভাবে অনেকগুলি মুরিদ, আজিজুল মুরিদ, অনেকগুলি মুরিদ সামনে বসা। মহিলা মুখে কিছু বলল না। আনআমতা আলাইহিমের কত দাম আল্লাহ দিয়েছেন। আল্লাহর নিয়ামতি বান্দা বান্দীদেরকে আল্লাহ কত দয়া করেছেন। মহিলার আপেলটার এক পাশ হইল লাল টকটকা লাল, আর এক পাশ হইল খয়েরি। আল্লাহর ওলির সামনে রাইখা দিল। আল্লাহর ওলি চাকু দিয়া ওই আপেলটারে দুই ভাগ করে দিলেন। মহিলা এখন চলে যাচ্ছে। মুরিদেরা কয় বাজান বাজান, মহিলা আপেল দিয়া গেল। মহিলার আপেলটার টকটকে লাল রং একদিকে, আর একদিকে খয়েরি রং। আপনি দুই ভাগ করে দিলেন। মহিলা মনে হয় উত্তর হয়ে গেল। বুঝলাম না, আমরা তো কিছু বুঝি নাই, এইটার কি প্রশ্ন কি করলো, উত্তর কি দিল। হায় হায়, আল্লাহর ওলি আনআমতা আলাইহিম কয় প্রশ্ন যা করেছিল উত্তর আমি দিয়া দিলাম। মহিলা বুঝছে। আর এক পাগলা আইসা কয় বাজান, আমনে বলে আনআমতা আলাইহিমের একজনকে হ নিয়ামত প্রাপ্ত আল্লাহ আমার, আমি নিয়ামত পাইছি আল্লাহর দয়ায়। তাহলে কোন দেখি যাই বেড়ায় জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে। এই লোকটা কোন জায়গায় যাইব? আল্লাহর ওলি কয় তোমরা আমার মুরিদ, তোমরাই বলো। রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে বিশ্বাস করে না, সত্যকে পছন্দ করে না, এবং ফিতনাকে ভালোবাসে, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না। এই ব্যাপারে ফতোয়া কি আমার মুরিদেরা আলেমরা যারা আছো বলো। বাবারা কয় বাজি এই লোক তো নিশ্চিত জাহান্নামী। এ কয় কি? জান্নাতও চায় না, জাহান্নামেরও ভয় করে না, আল্লাহরও ভয় করে না, রুকু সিজদা ছাড়া আবার কিসের নামাজ। আল্লাহর ওলি কয় সে এক নম্বর জান্নাতি। আস্তে কইলে হইব, নিজরে কয় সে এক নম্বর জান্নাতি। মুরিদের আলেমরা কয় বাজান এইটা কেমনে গো? কয় পাগলার, আরে শোন, সে জান্নাত চায় না মানে জান্নাতের মালিকের চায়। সুবহানাল্লাহ, জোরে কয় না। জান্নাত চায় না, জান্নাতের মালিকের চায়। জাহান্নামরে ভয় করে না মানে জাহান্নামের মালিকের ভয় করে। সুবহানাল্লাহ, আল্লাহরে ভয় করে না মানে 5 পারা 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ কারো উপর জুলুম করবে না, এই ভয় আমি পাগলার নাই। ওই আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবে না হাসরে। তাহলে কি করবে? মিসকালা যাররা, লাল পিঁপড়ার কথা বললেন আল্লাহ। লাল পিঁপড়াটা চিনছেন? লিকিজিকি লিকিজিকি, কিন্তু এটার কামড়ের ব্যথা বেশি। বড় ডায়ার মতো পিঁপড়া, এটা কামড় দিলে ফলে না, কিন্তু পিচ্ছিটা কামড় দিলে কিন্তু ফুলিয়া যাবে। আমাদের দেশে কি পিঁপড়া করে? লাল পিঁপড়াই করে। একবারে ছোটটাকে, যেটা একটা লিকিজিকি লিকিজিকি, লাল পিঁপড়া না। আমার আল্লাহ পিঁপড়া দিয়ে উদাহরণ দিলেন। আজকে তো কতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ বলতেছেন মিসকালা যাররা, লাল পিঁপড়াটা, ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, সেটা কি করবেন? আমি আল্লাহ সেই ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, আজকে তো অলরেডি ছোট্ট পিঁপড়ার মতো আর নাই। আপনারা যে বৈশা রয়েছেন, এই তো আমি ঘড়ি দেখেই তো শুরু করছিলাম। হ্যাঁ, এই যে 10:30 বেজে গেছিল, দেখছো কার
ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো মানুষও ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। আমি কিন্তু 10:30 পর্যন্ত ওয়াজ করতে চাইছিলাম আজকে, যে স্বাস্থ্য ভালো যাইতেছে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছি, কিন্তু স্টেজে উঠলে আমার আর মনে থাকে না। স্টেজে দেখেন 10:30, এই 10:30 বাজে গেছে, বাবারে উড়াইতে হইল, আমাকে ছেলের মতন ওদেরকে আমরা সুযোগ দিতে হবে। এটা হলো অন্তরের কথাটা বললাম। কই যান আপনারা? কই যান বেড়া? এই ডাব্বুটা আব্বা মাশাআল্লাহ, অন্যান্য বছরের চেয়ে আজকের বসাটা জান্নাতি বসা। আব্বা আব্বা আজকের বসাটা অন্যরকম বসা। ওয়াজ হতে আমি এই 29 বছরে যদি কম এসে থাকি, অর্ধেক না হইলে তো 12-13 বছর আছে আজকে সহ, কিন্তু আজকের বসার সাথে অন্য কোনো বসার তুলনা হয় নাই। মারহাবা খান। আব্বা জান্নারে আমার খুব খেয়াল, আর নাম তো আলাইহিমের ওয়াজ চলছে, সারা জীবন দেশকে রসুল ওয়াজ করলাম, ওই আজকে একটু অলি আল্লাহর ওয়াজ করে যাই। রাজি না? শোনার জন্য রাজি না? এই যদি 12টা বাজে বাজুক ইনশাল্লাহ। আরিফুল ইসলামের কাছে ক্ষমা চাই যাবো, আবার তুই মনে কষ্ট নিস না। রাজি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তুলে দেখান। আল্লাহ, অনেক জায়গায় ফেল করাইতে পারে, আজকে পেটুয়া ফেল করাইছে। আব্বা জান্নারে আমার কোন বেতাল্লা প্রশ্ন না? রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, দোজখের ভয় করে না, জান্নাত চায় না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর ওলি কয় সে 1 নম্বরের জান্নাতি। মুরিদেরা কয় জান্নাত সহি দেখবো না। আল্লাহর ওলির মুরিদেরা কয় বাজান কও, ও বাজান ভাঙ্গা বলেন, কয় জান্নাত চায় না, মানি জান্নাতের মালিকের চায়। এই লোক কি জান্নাতি না জাহান্নামী হবে? জান্নাতি নিশ্চিত। জাহান্নাম ভয় করে না, মানি জাহান্নামের মালিকের ভয় করে। আল্লাহরে ভয় করে না, মানি ইন্নাল্লাহ লা ইয়াজলিমু, আল্লাহ কোনোদিন করবে না, কারো উপর আল্লাহ জুলুম করবে না, এই ভয় তার নাই। মারহাবা জোরে কয় না। মিসকালা যাররা, যে একটা লাল পিঁপড়ার মতো যদি কেউ আমল করে। আরিফুল ইসলাম তাহিরি, চট্টগ্রাম। প্রধান আলোচক আমার দাদাজান, আমার স্নেহধন্য আদরের নাতি হযরত মাওলানা হাফেজ মুফতি মোজাম্মেল হক সুন্নি আল কাদেরী, খতিব চান্দুরা সুখীনগর জামে মসজিদ টঙ্গী। আরও আছেন হযরত মাওলানা হাফেজ মুখলিসুর রহমান আনসারি পিশা হুজুর কেবলা রহমানিয়া দরবার শরীফ হাতরাপাড়া। আরও আছেন মাওলানা হাফেজ মহিউদ্দিন শাফি চট্টগ্রাম অষ্টগ্রাম, হাফেজ আবু বকর সিদ্দিক পেটুয়া, হযরত মাওলানা হাফেজ মুফতি ইকবাল হোসেন আল কাদরি আসেন আরও অনেক। আমার সন্তান আবুল কাসেম আশিকি, আলম রশিদ সুন্নি আল কাদরি সহ আমার ডান পাশে বসে আমারই ছেলে, একটা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাহাঙ্গীর হোসেন আল আশিকি আল কাদরি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে। আমার বক্তৃতার বয়সও 29, এবারের মাহফিলের বয়সও পেটুয়ার বাজারের 29। প্লাসে প্লাসে কিন্তু প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো মাহফিলও 29, আমারও বক্তৃতার বয়স 29। তো দুটোটা প্লাস না, দুটোটা পজিটিভ না? তাহলে পজিটিভে পজিটিভে পজিটিভ, আলহামদুলিল্লাহ। তো আমি গত বছর আসি নাই, আমি বলেছিলাম যে ফাঁক দিয়া আনলে
তাহলে একটু সুন্দর হয়। প্রতি বছর আনলে যে যত বড় সুন্দর করে পোলাও রান্ধুন ডেলি কি খাওয়ান দেব? এটা সম্ভব? 1 2 3 দিন খাইলেই তো কি 3 দিন কি খাওয়া সম্ভব নাকি? একদিন খাওয়ার পরে জামাই যত আদরই করে, জামাই ওকে বোঝা আম্মা চিংড়ি মাছের ভর্তা খাইতে মন চায়, ঠিক নেই? অথচ বেডি কত দামি জিনিস পাকাইছে, ঠিক নিয়ম। বেডি দেশি মুরগি কোরমা করছে, কোরমা তখন উঠে যাইতেছে না, কোরমা নাই, উঠে গেছে। আমাকে ছোটকালে দেখছি বিবাহের অনুষ্ঠানে কোরমা থাকতোই না, কোরমাটা কম্বলসারি ছিল। এখন এই মুরগি, তাও ফারবের মুরগি, এগুলার রোস মোস কোনোটা হয় ভালো, কোনোটা হয় না। গরুর গোস্তরা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো ডেলি যদি আপনি পোলাও খাইতে চান, খাইতে পারবেন না। মাঝে মাঝে গ্যাপ দিলে পোলাও ভালো লাগবে, ভর্তা দিয়ে ভাতও ভালো লাগবে, কথা ঠিক কি না? তো এই জন্য আমি তো সবসময় ভর্তা নিয়ে আসি, পোলাও তো আর আমার কাছে নাই। তো এই জন্য যে ভর্তা বাড়া কতদিন খাওয়ানো যায়, মাঝে মাঝে পোলাও খাওয়াই, ঠিক না? তো এই জন্য আজকে আমি একটা বছর গ্যাপ দিয়ে আবার আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কাদের দোয়া? একটু কথা বলতে হবে, কাদের দোয়া? ইমানদারদের। আচ্ছা, কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ কিছু বলায়, এটা আলেম হোক, প্রিন্সিপাল হোক, ভাইস প্রিন্সিপাল হোক, পেশ ইমাম হোক, খতিব হোক, এটা কি রাগ করার কথা? হ্যাঁ, রাগ করার কথা না তো, এটা আরো খুশি হওয়ার কথা না? যদি কোরআন হাদিস এজমা কিয়াসের আলোকে, কোরআন হাদিস শরীয়তের দলিল কয়টা? 4টা। কয়টা গো বাজান? শরীয়তের দলিল 4টা। এই 4 দলিলের ভিত্তিতে যদি প্রমাণ হয় অলিউল্লাহ আশিকি আসলে লাইনের মানুষটা সে একটা বেলাইনের মানুষ, তাইলে কি তালাক দিতে দেরি করবেন না সাথে সাথে তালাক দিবেন? 100%। খুব খুশি হয়েছি কথাটা শুনে যে সাথে সাথে তাকে তালাক দিতে হবে। তাইলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা এই কোরআনুল কারিমে 1400 জায়গায়, এই সুবহানাল্লাহ আসতে আসলো, নবীজির কথা কোরআনে কয় জায়গায়? 1400 জায়গায়। কয় জায়গায়? নবীজির কথা কোরআনে 1400 জায়গায়। আজকে জেহাদের অনেক দাওয়াত দিচ্ছি। কিশোরগঞ্জের ঘটনা, শোলাকিয়া মাঠে গত 3 বছর না 4 বছর আগে বোমা হামলা করতে আসলো একজনও হিন্দুর বলা না। কি জেহাদ শিখাইলেন আপনারা? ওই দিন যদি শোলাকিয়া মাঠে বোমাটা হামলা হয়ে যাইতো, কত হাজার মানুষ মারা যাইত। কিন্তু আল্লাহ শুকুর, গোয়েন্দা ভাইদেরকে ধন্যবাদ, পুলিশ ভাইদেরকে ধন্যবাদ যে তারা তাদের সুকৌশলে আল্লাহর দয়ায় ওই বাচ্চাগুলোর ধরতে পেরেছিলেন। নইলে উপায় হইতো কি? ওই দিন কি জেহাদ শিখাইলেন। ঠিক আছে, আপনাদের জেহাদের সাথে আমরা একমত, কিন্তু যেই লোকটা ভোট বেশি পায়, আমি মনে হয় চেয়ারম্যান, এটা আমাকে ফরিদপুরের নিয়ম, হ্যাঁ সব জায়গাতেই না, 4001 ভোট আর 4002 ভোট পাশ করলো কেনা? যে বেলায় 4002 ভোট পেয়েছে, মাত্র 1 ভোট বেশি, এই বেলায় মনে হয় চেয়ারম্যান হয়ে জায়গা, ঠিক নি? তাইলে জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 10-12 জায়গায়, জিকিরের দাওয়াত বলছি, হজের দাওয়াত 14-15 জায়গায়, রমজানের রোজার দাওয়াত কোরআনে 15, 16, 17 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, তাহাজ্জুদের জায়গায় দাওয়াত কোরআনে 1 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 2-3 জায়গায়, কিন্তু জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায়। কয় জায়গায়? 42। জোরে কান। জিহাদ কি আপনারা এই জিহাদ শিখাইলেন মুসলমানদের মারণের লেগে? তাইলে বোঝা যায় আপনাদের মধ্যে সমস্যা। কারণ কোন মুসলমানের বিরুদ্ধে তো জিহাদ চলে না। শোলাকিয়া মাঠে পাঠাইছেন জিহাদ করার লেগে। খুব ইসলাম খুব ভালো বুঝছেন, এই জন্যই আপনাদের জবান দিয়ে নবীজিকে সাংবাদিক বলতে আপনারা দ্বিধাবোধ করতেছেন না? নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? মা খাদিজাতুল কুবরা
যিনি ইন্তেকাল মোবারকের পরে নবীজি পাহাড়ের চিপায় চিপায় গিয়ে মায়ের জন্য কেঁদেছিলেন। নবীজি যে মায়ের জন্য কেঁদেছেন তার ব্যাপারে আপনাদের জবান দিয়ে ফালতু কথা বলতে কোনো দ্বিধাবোধ আসে না। আবার কিছু লোক ফেসবুকে ছাড়েন তার মাথায় সমস্যা হয়েছে, মাথা পেটুয়া বাজারে এক বেড়ায় কলার ছড়ি লইয়েছে, কলার ছড়ি বোঝে, কলার ছড়ি বোঝে, মালানা সাহেব কিনতে এসে দাম কত, কয় 1 আলি 15 টাকা। মাথায় যদি সমস্যা ওই থাকে তা তো সব জায়গায় তালবেতাল করবে, ঠিক না? কলার দাম কত হালি, কয় 15 গণ, 3টায় আলি গণ। আমাকে ফরিদপুর 4টায় আলি, ওই কিশোরগঞ্জে কি দেখাই দি গণে 3টায় আলি। হ্যাঁ, লোকটা রাগ হয়ে বলায়, বাবা রাগ হয়ে গেছে, বাটা তুই 3টায় আলি গণস কেন? তাই মাওলানা নুরুল ইসলাম সভাপতি গেলেন মাথার সমস্যা। আর কিসের সমস্যা? তাই আবার গণ, আবার হয় 3টাই গণে, কয় আলি, 35 আলি। কামদেশে তো 4টায় আলি, আবার মাওলানা নুরুল ইসলামকে বাজানোর মাথায় সমস্যা। তাই বেড়ায় কিনুন নিয়ে বেড়ায় কইতেছে, মাথায় যদি সমস্যা তাহলে 5টায় আলি বানতে না। এটা কি যুক্তিতে আসে না? যেহেতু তার মাথার সমস্যার কারণে 3টায় আলি গনে, মাথার সমস্যার কারণে 5টা গনতে না। কোরআন হাদিস আসের আলোকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, কোন লোকই দুষ্ট লোক দলের জন্য ভালো না। কথা বলেন, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। কোন দলের জন্যই মাস্তান পার্টি, ছিনতাইকারী পার্টি, 2 নম্বর পার্টি কোন দলের জন্যই মঙ্গল না। কথা ঠিক কিনা বলুন? কত বড় কষ্টের কথা যে রোজার ব্যাপারে কোরআনুল কারিমে সেই আসমান জমির সৃষ্টি কবে হয়েছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 10 পারার 11 পৃষ্ঠায় সূরা তাওবার 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। এই 12 মাস, আরবি এটা আজকের না, কবের গো আল্লাহ? তা আল্লাহ বলতেছেন, ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই 12 মাসের, রোজার মাস সহ মুহররম সহ যে 12 মাসের গণনা শুরু হয়েছে আল্লাহ কয় আসমান জমিন সৃষ্টির পর থেকেই এই 12 মাসের গণনা শুরু হয়েছে। আজকে কত কষ্টের কথা, সেই আসমান জমিন শুরু থেকে রমজান সহ 12 মাস, রমজান ছাড়া তো 12 মাস না, রমজান সহ 12 মাস, ইনদাল্লাহি 12 শাহরা, শাহরা মানে মাস, ইনদাল্লাহি 12, ইনদাল্লাহি মানে 12 মাসের গণনা আসমান আর জমিন সৃষ্টির থেকে এই 12 মাসের গণনা শুরু। আজকে দুঃখ নিয়ে বলতে হয় আমার সেই রোজার সাথে পূজার তুলনা চলে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ভাইজানদের, আপনাদের ভাইজান বলছি, ভাইজানদের কোনো মুরব্বিও এই ধরনের ফালতু কথা কখনোই বলেন, বরঞ্চ বলেছে, আমি সাইদি সাহেব হুজুরের ওয়াজ শুনেছি, তিনি বলেছেন যে পূজায় যাওয়া তো, প্রসাদ তো খাওয়া দূরের কথা, পূজায় যাওয়া হারাম ঘোষণা করেছেন তিনি। হয়তো 1টা 2টা কথা আল্লাহ মাফ করে দিতে পারে, যেহেতু আল্লাহ রসুলের পক্ষে কথা বলেছে। কথা ঠিক কিনা? যে পূজার প্রসাদ খাওয়া, প্রসাদ খাওয়া কি করে যাবে? প্রসাদ খাওয়া তো দূরের কথা, পূজায় যাওয়াই হারাম। আমাদের সাইদি সাহেব হুজুর তার বক্তৃতার মধ্যে ইউটিউবে পাবেন আপনারা। এই জন্য সামান্য একটা ভোটের জন্য যদি আমরা এত নিচে নেমে যাই, আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না। কথা ঠিক কিনা? তো শুকর আদায় করতেছি যিনি আমাদেরকে। তাহলে জেহাদের কথা কোরআনে কয়বার, কয় জায়গায়? জেহাদের কথা কোরআনে 42 জায়গায়,
আর একটু আগে কইছেন কিন্তু 4002 ভোট যে পায় হ্যাঁ পাস করব, আর 4001 ভোট হ্যাঁ ফেল করব। তাইলে কি দিয়া তুলনা করবেন আপনি? নামাজের দাওয়াত 82 বার, নবীজির দাওয়াত 1400 বার, জেহাদের দাওয়াত 42 বার, নবীজির দাওয়াত 1400 বার, জিকিরের দাওয়াত 286 বার, নবীজির দাওয়াত 1400 বার, যাকাতের দাওয়াত 35 বার, নবীজির দাওয়াত 1400 বার। কি দিয়া তুলনা করবেন নবীকে? নবী কেমন পাশের কোনো সীমা আছে? এটাকে তুলনা করা যাইব? যদি এই দিকে তাকান ভোটের দিকে, তাইলে নামাজের আলোচনা একবার স্টেজে করলে নবীজির আলোচনা করা উচিত হবে কমপক্ষে 17 বার। আপনি 82 দিয়া 1400 ভাগ দেন, দেখবেন ইজিক্যাল তো 17 আসবে। 82 দিয়া 82 বার আসবে নামাজ, নামাজের দিয়া যদি 1400 ভাগ দেন 17 বার আসবে। তাহলে ভোটের দিকে যদি তাকান, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড যদি বলেন, তাইলে স্টেজে নামাজের আলোচনা যদি করা হয় একবার, নবীজির আলোচনা করা উচিত হবে 17 বার। যদি আল্লাহু আকবার, আমার পয়েন্ট কি বুঝতেছেন? আপনারা সবাই আমার বন্ধু, কিন্তু আমি কাউকে গালি দিব না, কিন্তু হক কথা আমি ছাড়তে পারবো না। আমি কাউকে গালি দেয়, আপনার ইউটিউবে দেখেন আমার হাজার হাজার ওয়াজ আছে, আমি কাউকে গালি দেই না। কিন্তু আমার আল্লাহ অনেক বেশি দয়া কইরা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন গোলাম বানাইছেন, ওলি আল্লাহদের গোলামি করার তৌফিক দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাতি এই ব্যাপারে আলোচনা কিছু করেছেন। সারা জীবন আলহামদুলিল্লাহ পড়লেন, কিন্তু আলহামদুলিল্লাহর অর্থ খেয়াল করেন নাই। রব্বুল আলামিনকে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, তুমি আমাদের লালনেওয়ালা পালনেওয়ালা। আমরা যদি এই কথা বলার পরে আল্লাহ আমাদেরকে বলতেছেন যদি আমরা কানে শুনি না, আল্লাহ বলতেছেন আমার এত প্রশংসা কেন করো? আমরা বলে দিলাম আর একটু করতে দাও আল্লাহ, আর একটু প্রশংসা করে নেই, তারপরে তুমি আমাদেরকে যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো। আমরা আর একটু সামনে যায়া বললাম আর রহমানির রহিম, নিতান্ত মেহেরবান ও দয়ালু তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমারে এত দয়াবান কেন বলো? আমাকে কেন নিতান্ত রহমান বলো, নিতান্ত দয়াবান কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম মালিকে ইয়াউমিদ্দিন, তুমি শুধু আসমানের মালিক, শুধু জমিনের মালিক না, কিয়ামতের ময়দানে আমাদের বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। এরপরে আপনারা আমরা সকলে বলি, কয়বার বলেন? কয়বার বলেন? ডেইলি ফজরে 4 বার। ফজরে 4 বার না? আলহামদুলিল্লাহ। ফজরে 4 বার, জোহরে 12 বার, তাই তো মনে হয়, নফল 2 রাকাত সহ। জোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে আওয়াবিন 6 সহ, নফল 2 সহ, আরো 5, তাহলে 13 বার। 13 আর হিসাব করছনি? ফজরে 4, জোহরে 12, কত হইল? 16, আসরে 8, 24, আবার মাগরিবে 13, কত? 37। এরপরে আসায় 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া হবে না, কথা কয় না। ওই সুন্নতে জায়েদে 4 রাকাত 4 বার, এরপরে ফরজ 4 রাকাতে 4 বার। এশারের মূল নামাজে হইল, মূল নামাজ 17 বার। মূল নামাজ মানে নফল সহ বেতের সহ 17 বার। তা 17 আর 37, 54 বার। 55 54 বার আল্লাহর কাছে প্রতিদিন বলতেছেন যারা নামাজ পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি আমাদের বিচার দিনের স্বামী, আমাদের বিচার দিনের বিচারক, আমাদের বিচার দিনের হাকিম জজ তুমি। আমার আল্লাহকে এত কথা কেন বলো?
আমরা পরের আয়াতে বলে দিলাম, কেন বলি? শুধু তোমার মালিক স্বীকার করি নাই, আর একটু ঘোষণা দিয়ে দেই। কি দিবা? ইয়াকা না'বুদু, শুধু মালিকই মানি নাই, শুধু তোমার দয়াবানই মানি নাই, শুধু তোমাকে মেহেরবানই মানি নাই, আর কি মেনেছ? আমরা অপকটে বলে দিলাম ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আমরা কেন ফালতু কথা আমাদের মুখ দিয়ে কেন আসে না জানেন? আমাদের মুর্শিদ আছে। এই ফালতু কথা আমাদের কেন আসে না? আমি আজকে 29 বছরের বক্তা, যাদের মুখ দিয়ে সব ফালতু কথা আসতেছে এরা অনেকেই 10 বছর পার হয় না এখনো। আমি চ্যালেঞ্জ দিলাম, এখনো এদের অনেকের 10 বছর পার হয় নাই। আমি 29 বছর বক্তৃতা করতেছি, কই ভাইরাল হওয়া লাগে নাই তো। আপনাদের যদি ভাইরালের চিন্তা হয়, আর কত ধরনের ভাইরাল করা যায়, কিন্তু নবীকে নিয়ে কেন, রসুলকে নিয়ে কেন? আপনি কি জানেন না? আমি তো কোরআনের হাফেজ, এরপরে কওমি, এরপরে আলিয়া, মারহাবা কোন বলা। আমি তো দোনো লাইনে লেখাপড়া করেছি। কোরআনুল কারিমে সারা কোরআনে মাওলানা জাহাঙ্গীর সব নবীকে আল্লাহ নবী বলে ডাক দিয়েছেন, একজন নবীকে আল্লাহ রসুল বলে ডাক দেন নাই। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আখিরি জামানার পয়গম্বর তোমাদের মতো তো দূরের কথা, তোমাদের অন্য কোন নবী রসুলের মতোই নয়, কারণ আমি কোন নবীকে কোরআনে রসুল বলে ডাক দেই নাই, একজনকে রসুলুল্লাহ বলেছি, তিনি তোমাদের আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? বাপের চেয়ারম্যান হলে পোলাফান কি খুশি না? আমাকে ফরিদপুরে খুশি হয়, কিশোরগঞ্জ কি? আমার মনে হয় একটা লাভ দিয়া সালের উপরে উঠে যাওয়ার কথা, আমার বাপের চেয়ারম্যান হচ্ছে। ঠিক নি রে? কি বাপের চেয়ারম্যান পোলাফান বেজার হয়? কোরআনের সমস্ত জায়গায় কোন জায়গায় অন্য নবীরে কোন আল্লাহ রসুল বলে ডাকেন নাই। আমার নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন। মারহাবা কয় না? একমাত্র আমার নবীকে আল্লাহ রসুল বলে ডাক দিয়েছেন, কোরআনে আর কোন নবীকে আল্লাহ রসুল বলেন নাই। মারহাবা কয় না? অন্যান্য নবীর সালাম আর আমার নবীর সালাম আল্লাহ আলাদা করেছেন। যেমন 23 পারার 9 পৃষ্ঠা, কয় পারা? একটু একটু বসেন, আমার ওয়াজ কিন্তু সব দলের মানুষ শুনতে পারবেন। আমাকে ইসলামের মধ্যে অনেক দল আছি না, আমরা আল্লাহ রস্তে পায়ে ধরে বলছি, আপনি শুধু একটু বিবেক দিয়ে কথাগুলি শুনুন। আশা করি আপনি আমার দলে না আসলেও আমার জন্য দোয়া আসবে আপনার ইনশাআল্লাহ। আমি সত্য গোপন করতে পারবো না, সত্য গোপন করি একদল মুনাফেক আছে, সত্য গোপন করি না একদল মুনাফেক আছে। সেটা কোথায় পাইলাম? 7 পারার 9 পৃষ্ঠায়, কয় পারা? হাফিজি কোরআন শরীফ। আব্বা আমি মুরব্বীদের কাতারে পড়ে গেছি তো, এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হয়। আমি গজলের বান্দা, কথা কয় না। আপনারা একবারে আলিয়া বলেন, কওমি বলেন, আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, ঐক্যজোট বলেন, খেলাফত মজলিস বলেন, এই বর্তমান বক্তাদের মধ্যে আমার সে গজল বেশি লেখছে এরকম কেউ আছে কিনা? আপনারা আমার খুঁজে দিয়েন তো। তারপরেও কিন্তু আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে, কারণ এখন মিডিয়ার যুগ। দেখছেন ওরা কেমনে চোখ রয়েছে, এই ভিডিও সবগুলা চোখ রয়েছে। আমি যা কমু সবগুলারা রেকর্ড করবে। তাই সেখানে যদি এই সুন্নি মাহফিলে দুই একটা কোরআন আর কোরআনের আয়াত না থাকে, হাদিস না থাকে, তাইলে এই সঠিক দলের কোনো দাম থাকে? এই জন্য দুই একটা আয়াত পড়তে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, আমি সত্য গোপন করতে পারবো না। সত্য গোপন করার একদল মানুষ আছে। আমি বলি নাই, মাওলানা জাহাঙ্গীর বলে নাই, আমার সন্তান মাওলানা কাশেম বলে নাই, আমার সন্তান মাওলানা নুরুল ইসলাম বলেন নাই, আমার বাজানেরা বলেন নাই। আমার আল্লাহ বলেছেন 2 পারার 1ম পৃষ্ঠার লাস্টের দিকে রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, গোপন করেন না মানুষের কথা।
আমি বলি নাই, রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। আমার আল্লাহ বলে দিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবওয়ালা মানুষগুলি আমার নবীরে কেমন চিনে, এটা আমার আল্লাহ বলতেছেন নিজের সন্তান যেমন বাবা মায়া চিনতে কোনো ভুল করে না, ভুল হয় না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম আমার নূরের নবীরেও এরা চিনতে কোনো ভুল করে নাই, কিন্তু ভাইরাল হওয়ার লেগা 29 বছর বক্তৃতা যেমন ভাইরালের চিন্তা আসে নাই, ভাইরাল কি আল্লাহ কম করছে? আজকে তার তাহেরি আয় নাই, কথা কয় না, আজকে তার তাহেরি আসে না, তাহেরি এনেছে একটু জাকানাকা বাবা, ঠিক নি রে? কিন্তু আজকে তো তাহেরি আসে নাই, তারপরে কি আল্লাহ লোক কিছু বাড়াইছে না? কথা কয় না। তাহলে ভাইরাল আল্লাহকে কি ভাইরাল, কথা ঠিক কিনা? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, মন দিল দিয়ে কথাগুলি শুনে যান। আমার রব্বুল আলামিন বললেন আমার নবীকে এরা নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীর এরা চিনতে কোনো ভুল করে নাই, চিন্নাই তারা নাসিনার বান করে। এই মানুষগুলার ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরা বাকারা রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদেরকে আল্লাহ বাঁচায়া দিয়েছে, সবাই না। ওয়া ইন্না ফারিক মানে দল, ফারিক মানে ফেরকা, এদের মধ্যে কিছু ফেরকা আছে এরা লা ইয়াকতুমুনাল হাক্কা, হাক্কা মানে সত্য, লা ইয়াকতুমুনা মানে গোপন করা। আমার বন্ধুর শান আর মান এরা জানে আর জানে শুনে সবই জানে, তারা জানার পরেও লা ইয়াকতুমুনাল হাক্কা, এই সত্য কথাটা তারা গোপন করে। এরপরে লাস্টে আল্লাহ বললেন অহুম ইয়ালামুন, অথচ বন্ধুর ব্যাপারে এরা সবই জানে। কোরআনে কোনো সন্দেহ? পিছনের বাজান রাখুন, কোরআনে কোনো সন্দেহ? কোরআনে কোনো সন্দেহ যেহেতু নাই, আল্লাহ বলতেছেন এরা জানিয়া শুনিয়া যা করতেছে সব জানিয়া শুনিয়া করতেছে। তাহলে প্রমাণ হয় কি? ভাইরাল হওয়া। আর এক মাওলানা সাহেব, মাওলানা কইলে গুনাহ হয় কিনা জানি না, আর এক মৌলভী সাহেব সে বলল নবী লেখাপড়া জানতেন না। আহারে